সংক্ষেপে খুনি নামাজের জন্য দোয়া করে দিতে হবে। তার আগে আমি একটা কথা আপনাদেরকে না বলে যেতে পারছি না, কেননা পৃথিবীর জমিনে আবার জালিমরা মাথাচাড়া দিয়েছে। পৃথিবীর জমিনে আবার আবু জেল, উতবা, সাইবা, আবু লাহাবের মতো শাসকরা আবার মাথাচাড়া দিয়েছে। যারা গরিবকে লুটছে, শুধু মুসলমান লুটছে আমি বলবো না, গরিবদেরকে লুটছে। সে গরিব হিন্দু হতে পারে, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যেই হোক না কেন, তার ধর্ম কি, তার পরিচয় কি, সে জবাব আল্লাহর কাছে দেবে। আমি এতটুকু জানি, সে মানুষ, আমিও মানুষ, তাকেও আল্লাহ বানিয়েছে, আমাকেও বানিয়েছে। তিনিও বাপ আদম, মা হাওয়ার ছেলে মেয়ে, আমিও বাপ আদম, মা হাওয়ার ছেলে মেয়ে। এই সূত্রে আমরা হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবাই আমরা ভাই ভাই। তাই আজকে পৃথিবীর জমিনে আবার জুলুম শুরু হয়েছে। তাই আমি জানতে চাই, ইসলাম কি শুধু আমাকে নামাজ, রোজা, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসাটা দিয়েছে, না আরো কিছু দিয়েছে? একটু বলবেন, জোরে বলেন। আল্লাহ দুই শ্রেণীর লোককে শাস্তি দেবে। কয় শ্রেণীর? জোরে বলেন। এক শ্রেণীতে দেখুন তো আমরা ধরা পড়ছি কিনা। এই দুই শ্রেণীর মধ্যে আমরা আছি না, না একটু দেখবেন। হ্যাঁ, কেননা আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মাদুর রাসূল। তাই তোরা যদি কল্যাণ পেতে চাস জমিনে ও আখিরাতে, তোরা যদি নাজাত পেতে চাস, তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হলো সব থেকে উত্তম ভালো মডেল। আমার নবীকে তোরা ফলো কর। আমার নবী যা করতে বলেছে কর, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। এতেই তোদের দুনিয়া তো কামিয়াবি হবে, আখিরাত তো নাজাত পাবি। এ ফাইসাল্লাটা কার? জোরে বলবেন না? জবান খুলে সবাই একবার বলুন না আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। যখন খুব কষ্ট হবে, একা একা হয়ে যাবেন, হয়ে গিয়ে আল্লাহকে ডাকবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখবেন কয়েকবার ডাকার পরে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে, অন্তরটা শান্তি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর নাম আমাদের মালিকের না। সবার নামের অনেক রকম কিছু করা যায়। আল্লাহ আল্লাহ এই নামকে কখনো কিছু করা যায় না। হ্যাঁ, আল্লাহ পাকের আরো অনেক পদ আছে, রহমান, রহিম, গফুর, সত্তার, জব্বার, খালিক, এগুলো পদ। কিন্তু আল্লাহর জাত নাম হলো একটাই, আল্লাহ। কি মোহব্বতের নাম নয়? একবার ডাকলেই 40টা নেকি। বলুন সুবহানাল্লাহ। আর একবার খুশি বলুন আল্লাহ আল্লাহ। এই নামে বালা চলে যায়, শয়তান চলে যায়। আমরা তো সব ভুলে গেছি। আসেন, যে বিষয় বলছিলাম, তাহলে নবী আমাদের জন্য মডেল। কেউ যদি আপনাকে কিছু দেয়, তার হিসাব চায়। তিনি তো খোদ মালিক বানিয়েছে, হিসাব নেবে না? কি গো? হ্যাঁ, এই যে দুটো চোখ, এই দুটো চোখ আল্লাহ দিয়েছে। এক একটা চোখে 13,000 26,000 কোটি লেন্স আছে। কত? 26,000 কোটি। ভাবলে আউট হয়ে যাবে বেশি ভাবলে। তাই আল্লাহ বলেছে, আমাকে লে বেশি ভাববি না, আমার কুদরত খেলে ভাব। আমাকে লে যদি বেশি ভাবতে যাস, তাহলে হেড অফিস আউট হয়ে যাবে। কেন? তোর হেড অফিস হচ্ছে 8 GB, বুঝাবার জন্য বলছি। ওখানে লক্ষ জিবি যদি চার্জ দিস, পাওয়ার দিস, তাহলে লোড নিতে পারবে না। তাই আমার বন্ধুকে দেখ, ওটা পাঠিয়েছি, ধর, পেয়ার কর। যদি সচ্চা আমাকে ভালোবাসিস এবং আমার ভালোবাসা যদি পেতে চাস, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে ভালোবাসবো। কাদেরকে? যারা আগে আল্লাহ বলছে ফাত্তাবিউনি, আগে যারা আমার হাবিবের ইত্তেবা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুটো চোখে 26,000 কোটি লেন্স দিয়েছে। এক মুহূর্তে আসমান দেখি, এক মুহূর্তে জমিন দেখি। এত দ্রুত পাওয়ার এই লেন্সের। 1 করে টাকা যদি ধরা হয়, 1 টাকায় তো কিছু হয় না, তারপরেও বলছি, তাহলে 26,000 কোটি টাকা শুধু দুটো চোখে। আমি গরিব নই,
আমার মালিক আমাকে ভিখারি বানায়নি, 26,000 কোটি টাকা সম্পদ দুটো চোখে আছে। বলবেন না আল্লাহু আকবার? তাহলে সেই আল্লাহকে ভুলে গেলেন সামান্য কিছু ভিক্ষাতে? হ্যাঁ, আল্লাহকে ধরেন, আল্লাহকে ধরেন, সব আল্লাহ দেবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কেন চোখ দিলেন? বান্দারে, আমি আল্লাহ পাক তোকে চোখে রোশনি না দিতে পারতাম, চোখ থাকলেই যে দেখতে পাবি তা নয়। ওই যে 26,000 কোটি লেন্স দিয়েছি, ওই লেন্স যদি না দিতাম তোরাই নজরে দেখতে পেতিস না। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে দেখে। দুটো হাত আমাকে আপনাকে দিয়েছে, যদি দুটো হাত না দিতাম নিজের পানি খরচ নিজে করতে পারতাম না, নিজের খাবারটা নিজে তুলে খেতে পারতাম না, নিজের কাজটা নিজে করতে পারতাম না। এ যুবক শুনে রেখে দাও বাপেরা, মায়েরা, আল্লাহ পাক এই হাত কেন দিয়েছে কখনো কি ভেবে দেখেছো? হ্যাঁ, নিজের পর্যন্ত কাজ মিটাবে। আল্লাহ পাক বলেছে এই হাত দিয়ে হালাল ইনকাম করবি, এই হাত দিয়ে গরিবকে দান করবি, এই হাত দিয়ে মা বাপকে সেবা করবি, এই হাত দিয়ে মসজিদ মাদ্রাসা বানাবি, এই হাত দিয়ে আলেমের সঙ্গে মুসাফা করবি, এই হাত দিয়ে গরিবদের পাশে দাঁড়াবি। আরে আমার বান্দা বান্দি রে, আবার যখন এই হাত দিয়ে কোনো মজলুমের উপরে জালিমরা জুলুম করবে, এই হাত দিয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করবি। সমাজে যখন সন্ত্রাসী বাড়বে, ওই সন্ত্রাসের বিরুদ্ধে লড়বি। সমাজে যখন জুলুম বাড়বে, ওই জুলুমের বিরুদ্ধে লড়বি। সমাজে যখন অন্যায় বাড়বে, ওই অন্যায়ের বিরুদ্ধে লড়বি। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে হাত দিয়েছি, এই হাত দিয়ে তোর এমন কোন ইনকাম করবি না যে ইনকামটা আমি অপছন্দ করি। এই হাত দিয়ে গরিবকে লুটবি না, এই হাত দিয়ে গরিবের ঘর ভাঙবি না, এই হাত দিয়ে গরিবকে মিথ্যা কেস লিখবি না, এই হাত দিয়ে মা বাপের বিরুদ্ধে কেস করবি না, এই হাত দিয়ে মাদ্রাসা মসজিদে দুশ্মনদের ঝান্ডা ধরবি না। ওরে আমার বান্দা, আমি আল্লাহ ছাড় দিয়েছি বলে মনে করিস না আমি আল্লাহ তোদেরকে আর ধরতে পারবো না। মনে রাখবি, এই জমিনে ফেরাউনকে ছাড় দিয়েছিলাম, ছেড়ে কিন্তু দিইনি। ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে নাকি? ধরেছে না ধরেন? শয়তান এখনো দেখুন মিশরে পড়ে আছে, কি আছে না নাই? ছাড় দিয়েছিল। ও বদমাই ছাড় পেয়ে উঠতে 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 এত উড়েছে, লাস্টে খোদা দাবি করে ফেলেছে। এত জুলুম করেছে মানুষের উপরে, আহা। তারপরে নমরুদ কম জুলুম করেছে, ও লাস্টে তো বললো, এ ইব্রাহিম, তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করবো। রে শয়তান, বলিস কি রে? হ্যাঁ, তোর গায়ে যদি একটা চুলকো না হয়, চুলকেই মরে যাবি, সারাতে পারবি না। বলছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবো, আছে না না? এখন আবার কিছু ফেরাউন নমরুদ বেরিয়েছে না? হ্যাঁ, কেউ তো বলছে ইসলাম মিটিয়ে দেবো, কি বলছে না? হ্যাঁ, ওদেরকে শুধু বলা দরকার, একটু খুঁজলি হবে, খুঁজলি মিটাতে পারবি। আহা, আমরা খারাপ হয়ে গেছি বাপ, কাউকে দোষ দিয়ে লাভ নেই। আমরা খারাপ হয়ে গেছি। আমরা খারাপ হয়ে যাওয়ার জন্য আর সমাজে সন্ত্রাসরা মাথা চাড়া দিচ্ছে, চোরেরা, জালিমরা, অত্যাচারীরা সব মাথা চাড়া দিচ্ছে। আমাদের দোষ কেন? আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছে জমিনে। আমরা হলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা শ্রেষ্ঠ উম্মত। আমাদের দুটো কাজ আছে, এই কাজ আমরা ছেড়ে দিয়েছি। কি? অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজ আমাদের ঘরে কে দিয়েছে? বলুন। কথা বলছে না তো? আল্লাহ দিয়েছে। আমরা সে কাজ ছেড়ে দিয়েছি। আমাদের মধ্যে একটা ধারণা এসে গেছে, দাড়ি টুপি, মসজিদ মাদ্রাসা, নামাজ রোজা হলি হয়ে গেল। না বাপ, ইসলাম এইটুখানি? হ্যাঁ, ইসলাম তো একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলামের কিছু ব্যক্তি জীবন আছে, কিছু সমাজ জীবন আছে, কিছু পরিবার জীবন আছে,
কিছু রাষ্ট্র জীবন আছে, কিছু পৃথিবীর জীবন ইসলাম আছে, আছে না নাই? এই নামাজ রোজা দাড়ি টুপি এটা তো ব্যক্তি জীবন। আমি দাঁড়িয়ে রেখেছি আমার নেকি হচ্ছে, যে রাখেন এসে গুনাহগার হচ্ছে। আমি নামাজ পড়েছি আমার সওয়াব হচ্ছে, যে পড়েন এসে গুনাহগার হচ্ছে। এর জন্য সমাজের কি ক্ষতি আছে? বলেন বলেন, সমাজের কিছু ক্ষতি আছে না? এ তো ব্যক্তি জীবনের ইবাদত। কিন্তু সমাজে যদি জুলুম বাড়ে, ধর্ষণ বাড়ে, খুন বাড়ে, নেশা বাড়ে, আজকে জন জন ছেলে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, দেখুন জন জন ছেলেগুলো সব নেশায় আসক্ত। কে আত্মহত্যা করছে, কে খুন করে দিচ্ছে, কে নেশাতে অ্যাক্সিডেন্ট করে ফেলছে, সব নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। সমাজকে নেশা মুক্ত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই ডিউটিটা আল্লাহ আমাদেরকে স্পেশাল দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমরাই তো নেশায় ডুবে আছি, কে করবে? আল্লাহ ছেড়ে দেবে? এই জন্য দেখুন না, পানির সময় পানি নেই, ঠান্ডায় ঠান্ডা নেই, বর্ষার সময় বর্ষা নেই। কি গো, ভুল বলছি? উল্টো পাল্টা হয়ে গেছে। কি হচ্ছে? আল্লাহ মাফ করুক, কি গরমটা পড়ছে বলেন তো। আর এই গরমে যদি আমাদের এই দুর্দশা হয়, ময়দানে মাশরের কথা কি আমাদের ছেলেরা জানে না? উলামা হযরতদের মুখ থেকে তো সবাই শুনেছে। জুম্মায় জুম্মায় ইমাম সাহেবরা মসজিদেও তো বয়ান করে। ময়দানে মাশরকে ভুলে গেলেন? এখন সূর্য তো কোটি কোটি মাইল দূরে আছে। সেদিন সূর্যের মাথার এক বেগদা ইখতিলা এক হাত উপরে নামিয়ে দেওয়া হবে। এখন সূর্যের যে তাপ, তা থেকে 12 গুণ তাপ আরো বাড়ানো হবে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে আছে আছে। সেই দিন এখন 1 গুণ তাপ কোটি কোটি মাইল দূরে, এতে এই হচ্ছে। দুপুরের সময় বাইরে বেরোলে যেন মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পাচ্ছি না, মনে হয় মরে যাব। তাড়াতাড়ি ঢুকে বল, আল্লাহ দিয়েছে এসি চালা। আমি বলছি না এসি চালানো হারাম, আপনাদের ঘরে আল্লাহ দিক, কিন্তু হালাল পয়সা, কারো ঝেড়ে এসি লাগালে হবে না, তাহলে ও ডবল পিটানি হবে। এসির গরম ঠান্ডা কাটাবে খনি, তো চালিয়ে দে। এসিও কাজ করছে না। এই গতকাল দেখছিলাম ফ্যান বাস্ট হয়ে যাচ্ছে, চলতে 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 বাস্ট হয়ে যাচ্ছে। এসি চলতে চলতে আগুন ধরে যাচ্ছে। কেন? তার ওর মেশিনটা তো বাইরে আছে, তাতে তো রোদের তাপ পড়ছে, কতক্ষণ চলবে একভাবে? বাস্ট হয়ে যাচ্ছে, দিয়ালগুলো সব তেতে যাচ্ছে। সেই পুরাতন দিন মাটির ঘর, ওটাই ভালো। এ যেন আজাব। এখন যদি চোর ধরা পড়ে, এর মধ্যে ভরে শুধু রেখে দিতে হবে না, ছাতে একটু শুয়ে দিতে হবে, বা তো শাস্তি এমনি হয়ে যাবে, যা গরম পড়ছে। কিন্তু বাপ ভাইয়েরা ভাবেন তো, এতে যদি এই হয়, আমার মা গুনো, আমার বোন গুনো, আহারে, আপনাদের তো আরো বেশি নবীকে ভালোবাসা দরকার। 1500 বছর আগে বাপেরাই জেন্ত জেন্ত মেয়েগুলোকে পুততো। ক্ষমতাশালীরা নারীগুলোকে দাস দাসী রাখেল বানাতো। আমার নবী এগুলো বন্ধ করে নারীদের মর্যাদা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমার মাগুলো, আহা, সামান্য একটু ভিক্ষা যদি পায়, ব্যাস পর্দা জর্দা করে দিয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কি খবর এখানে? না একটু দেবে, এত অভাব পড়ে গেছে। অথচ ওই মাকেই জিজ্ঞেস করুন, আপনারা ক ভাই বোন? বলবে 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন, 12 জন, 5 জনের কমে কেউ নেই। এই ছিল নাকি? আমাদের আব্বার ওপর থেকে 5 জনের কমে কেউ নেই। এই আমাদের থেকে শুরু হয়েছে 1 খানা কি 1.5 খানা। আসবে কি কোনো গ্যারান্টি নেই, আছে, রাস্তায় চলেও যেতে পারে। কথা বুঝছেন না? এখন যা হচ্ছে রে বাবা, নিয়ে গিয়ে ইচ্ছা করি হয়তো মেরে দেবে, হচ্ছে না? হয়নি। যারা চেষ্টা করে 1-2 এর বেশি নয়, ফতোয়া দিচ্ছে না 2 এর বেশি নয়, ফতোয়া দিচ্ছে না, দেয়নি, কথা বলছে না তো। তাদের ইশারাই তো সব বেশিরভাগ ডাক্তারখানা চলে। এখন যদি বলে একটা আছে আর একটা আসবে, যদি বলে ঝেড়ে দে, কে দেখতে যাচ্ছে ওর ভেতরে? এই ছেলের বড় লাফালাফি করছে, একটা ইঞ্জেকশন মারতাম, ইঞ্জেকশন মারার পর আরো লাফালাফি করছে, বলছে ঠান্ডা হয়ে গেছে। কিছু করার আছে? আর কারো কিছু করার আছে? আপনি গ্রামবাসী যাবেন,
অমনি দেখবেন কাঁই 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 করে 10টা গাড়ি চলে আসবে লাঠিয়াল বাহিনী। বুঝতে পারছেন না? আমাদের ট্যাক্সে জেনারা চলে, আমাদের কতদিনরা শুনবে না। বাবুরা পেটিয়ে দিয়েছে, পাছা গরম করে দেবে, ছেলেও গেল পাছাও গেল, চলো ঘরে চলো। কি ঘটছে না ঘটনা? আমার আজ কি খারাপ লাগছে নাকি? কিন্তু আমার বাপেদের খবর লাও, আমার মায়েদের খবর লাও, আপনারা খবর নেন। 5 জন 6 জন 7 জন 8 জন 10 জন 12 জন, আর সব আল্লাহ করে মোটা তাজা। আর এখন সব দেখেন এই যে বসে আছে, না মাথাই বাড়ছে না সাইডে বাড়ছে, সব জন্য 1.5 ব্যাটারি হয়ে রয়ে গেছে। দেখুন কেন? ছোট্টবেলা থেকে মোবাইল, ছোট্টবেলা থেকে মোবাইল। এখন আবার 5G বেরিয়েছে, আরো গতিতে যাবে, মানে জাহান্নামে 5G বেরিয়েছে। কথা কি খারাপ লাগছে? মুরব্বী বাপেরা, ছেলেগুলো লম্বা চড়া হচ্ছে না। তো বাপেদের বলবো, মায়েদের বলবো, ছেলেকে দোদকে দোদকে মারার থেকে যদি মারারই শখ থেকে গলা টিপে মেরে দেন, মোবাইল দেবেন না। যদি মারার শখ হয় দোদকে দোদকে মোবাইল দিয়ে দোদকে দোদকে মারবেন না, ওর থেকে মোবাইল কেড়ে গলা টিপে মেরে দেন। আর যদি বলেন না মারতে চাইনি, দদগাতেও চাইনি, ভালোবাসি, তাহলে পরিচয় দেন। কোনো বাচ্চার হাতে যেন মোবাইল না থাকে। খাতা পেন দেন, ইজি বিজি যা পারিস কর, এইটা নিয়েই সারাদিন থাকবি তুই। ওইটাই যদি পারে, আগামী দিন আপনার বাচ্চাকে আবার একটা সুন্দর সকাল দিতে খাতার পেন। কারণ আমার ইসলামের প্রথম কথা হলো ইকরা, পড়ো। কথা বুঝে আসছে? সেটা থেকে আমরা অনেক দূরে। অনেকের ধারণা কি হবে, বাইরে যাক, টাকা পয়সা ইনকাম করে গাড়ি বাড়ি করবে, 20 বছর ধরে টাকা পয়সা ইনকাম করে বাড়ি গাড়ি করবেন, সব ঠিক আছে। 20 বছর পরে বলবে আপনি নাগরিক নয়, বেরিয়ে যান। কি করবেন? কথা মাথায় ঢুকছে না? ঢোকেনে? আর যদি আপনার ছেলেটাকে একটা জজ বানিয়ে রাখতে পারতেন, IPS অফিসার বানাতে পারতেন, DM বানাতে পারতেন, BDO বানাতে পারতেন, পুলিশ সুপার বানাতে পারতেন, তাহলে কি তাড়াতে পারতো? কি গো, আমার অসুবিধা হচ্ছে নাকি? তো যা, কোন কথা বলতে গিয়ে চলে গেলাম এদিকে, যে মায়েরা 1.5 খানাতে 2 খানাতে এত পেরেশান, বাড়ি বাড়ি সব বন্ধন লোন ঢুকে গেছে। ঢুকেছে না ঢোকেনে? কথা বলেন, লজ্জা করছেন কেন? এটা তো প্ল্যান। আমাদেরকে শেষ করতে গেলে প্ল্যান তো করতে হবে। তারা জানে যেদিন আমরা সুদ খেয়ে ফেলবো, সেদিন আমরা ঘোষণা দিলাম আল্লাহ ও নবীর সঙ্গে যুদ্ধ করার। নাউজুবিল্লাহ বলেন। সব থেকে প্রথম গুনাহ, 70টা গুনাহ হয় সুদের। প্রথম গুনাহ হলো যদি কেউ সুদ খেয়ে ফেলে, সে ঘোষণা দিচ্ছে আমি আল্লাহ ও রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা, অর্থাৎ সে নমরুদ, আজকের নমরুদ। কথা বুঝছেন তো নাকি? তাহলে এটা প্ল্যান করে আমাদের ঢুকানো হলো। প্রথমে বানানো হলো আমাদেরকে গরিব, প্ল্যান করে। গরিব যখন হয়ে গেছে কি করবে? বাড়ি বাড়ির সামনে এসেছে 2%, 2%, 2%, 1%, 1%। আমি ভাবছি পেটের জ্বালা, দে বাবা 1% তো, কিন্তু না, আপনাকে আল্লাহ ও রসুলের সাহায্য থেকে সরানো হচ্ছে, আপনি বুঝতেই পাচ্ছেন না কেন? যারা সরাতে চাইছে তারা জানে বদরে 313 জনই ঠিক করেছিল। তারা জানে মঈনুদ্দিন আজমিরি একাই সাইজ করেছিল। এরা যদি সুদখোর না হয়, এদেরকে সাইজ করা যাবে না। ঢুকাও, ঢুকে গেছে। তারপরে আবার অনেকে ভিক্ষা দেয়, 500, 1000, 1500, 2000 ভিক্ষা দেয়। কি ব্যাপার? অভাব, অভাব। 2 খানাতে এত অভাব, অথচ 5 জন 6 জন 7 জন 8 জন ছিল। বাপ মা এত খাওয়াতো, ছেলেগুলো আল্লাহ করে মোটা তাজা থাকতো। কই আমাদের বাপ দাদাদের তো অভাব হয়নি। এত কি অভাব ধরে গেল? বরকত কমে গেছে না? বরকতটা কেন কমে? খুঁজতে হবে না? ফজরের বেলা যে নামাজ পড়ে না, তার সংসারে বরকত থাকে না। আমাদের ফজরে নামাজ আছে? বলেন বলেন, আমার কথা বলবেন তো। আমি বরকত কমে গেছে, ওইটার পিছনে ট্রিটমেন্ট না করে সংসারের অভাব দেখছো। তুমি লেবে সুদের টাকা, তুমি লেবে ফ্রিতে 2000 টাকা, 4000 টাকার রোগ পরশুদিন আসবে। কি করবে এবারে? সমাধানের একটাই রাস্তা। জুম্মার দিনে যেমন মসজিদে ভিড় হয়, যেদিন ফজরে ওই রকম ভিড় হবে, জানবে তামাম পৃথিবীতে তোমার ঘর থেকে আবার সালাউদ্দিন আইবি তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে পর্যন্ত যত যাই করো, বা 50 বার হজ করে আসো আর 5 কোটি মাদ্রাসা করে ফেলো, কিচ্ছু হবে না।
কিচ্ছু হবে না। যেদিন ফজর বেলা মসজিদে দেখবে জুম্মার নামাজের মতো ভিড় হয়ে গেছে, সেদিন জানবে দিন এসছে বারে। তার আগ পর্যন্ত ওই পাগলা কুকুর গ্রামে ঢুকলে কি করো তোমরা? ঠিক সেম দশা তোমার আমার এখন তেমন। কি ভুল বলছি নাকি? এ তারা চোর কাছে, ও তারা চোর কাছে, ও তারা চের কাছে, এই তো ঘুরে ঘুরেই বেড়াচ্ছি। হ্যাঁ মায়েরা, বোনেরা, নওজওয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না, আমি আপনাদের দুশমন নয়, বাঁচাবার চেষ্টায় বুঝাচ্ছি, কিন্তু বাঁচাবার মালিক তো আমি নই। আমার কাজ তো বুঝিয়ে চেষ্টা করা। আল্লাহ বলেছে যে জাতি পরিবর্তন হতে চায়, আমি আল্লাহ অবশ্যই তাদের পরিবর্তন করব। তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, দুনিয়া কদিনের, আজ আছি কাল সূর্য উঠবে, আমি উঠবো কি কোনো গ্যারান্টি নাই। আপনি কাল শোবেন, আজকে কাল সূর্য উঠবে, আপনি উঠবেন কি কোনো গ্যারান্টি নাই। আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, এই গরমে আমাদের এই অবস্থা হচ্ছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বারবার বলতেন, বাবা সাহাবারা, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, কোরআনের আয়াত এটা। বাবারা, তোমরা পরকালের জন্য বেশি বেশি করে চিন্তা করো। সাহাবা হুজুররা বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাশর পরকালটা কেমন হবে? আল্লাহ নবী ময়দানে মাশর নিয়ে বলতে লেগেছে, এ বাবা সাহাবারা, ময়দানে মাশরে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে মেছে মা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায়, যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা শুনে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকমটা কেন হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, লোহা আগুনে দিলে যেমন পুরে লাল হয়ে যায় বাবা, ওই সূর্যের তাপেতে জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে। এই জমিনে কেউ দাঁড়াতে পারবে না। আজকে তুমি আমি কোটি কোটি মাইল দূরে সূর্য যদি 12টা 1টা 2টোর সময় এই জমিনে পা দিতে হয় খালি পায়ে, এটাই সহ্য করা যায় না। পাকা রাস্তার উপরে পা দিলে সহ্য করা যায় না। সেদিন মাথায় রাখবে, দেখতে লেখা দুপুরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, 12 গুণ তাপ বেড়ে যাবে। সেদিন তাহলে কি দশাটা হবে? এই জন্য যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা আম্মা ভাই বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা যদি এই বিপদ থেকে, দুনিয়া আখিরাত থেকে নাজাত পেতে চান, একটাই রাস্তা, ওই রাস্তা হলো মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আর মুহাম্মদ রাসূল হলেন কোরআনের বাস্তব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র, লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে নবী যা করেছে কোরআন করেছে। আর কোরআন কার কথা? আল্লাহর কথা। নবী যা করেছে আল্লাহর কথা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাঁচার একটাই রাস্তা, বাপ ফিরে আসেন, ফিরে আসেন। এই দুনিয়ায় বহু ছেলে ধরা আছে, তারা ইবলিস শয়তানের পক্ষে কাজ করছে। তোমাকে আমাকে পদ দিয়ে, টাকা দিয়ে, গদি দিয়ে, নানা রকম লোভ লালসা দিয়ে একটাই চক্রান্ত, আল্লাহ ও রসুলের থেকে সরাবো, অন্য কিছু নাই। একটাই, আল্লাহ ও রসুলের থেকে সরিয়ে দাও। কেন? তাদের লক্ষ্য তারা মানুষের খোদা হবে। আর যতদিন এই জমিনে ইমানদার থাকবে, ফেরাউনের মতো কারো খোদায়িত্ব মজা করে থাকা খুব মুশকিল আছে। যে তার পিছনে ও সাদা মাটা গরিব মুসলমান তো কি হয়েছে, ও তার অন্যায় দেখলেই বলবে এটা অন্যায়।
কথা বুঝছেন না বোঝেন না? তাই আমাদেরকে যেমন করে হোক, কেউ পদে খুশি পদ দে, টাকাতে খুশি টাকা দে, আরো ইত্যাদি ইত্যাদি, নারী থেকে শুরু করে নেশা থেকে শুরু করে আমাদেরকে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে দিচ্ছে। আমাদের হুঁশই নাই। ময়দানে মাশরে কি হবে এতে যদি এই হয়? আল্লাহ দুটো পা দিল, এই পায়ের হিসাবটা ময়দানে মাশরে নেবে। ময়দানে মাশরে এরকম কঠিন দিন কতদিন থাকবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন। আল্লাহর কোরআন জানাচ্ছে, কালামুল্লাহ আল্লাহ নিজে জানাচ্ছে, এ দুনিয়ার মানুষেরা দুনিয়ায় 50,000 বছরের যত দিন হবে, ময়দানে মাশরে একটা দিন হবে 50,000 বছরের দিন হবে। তারপরে বিচারটা শুরু হবে। এই 50,000 বছর ধরে সবাইকে জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। ভেবে দেখুন তো কি কঠিন দিন হবে, যেদিনে আদম নবীও বলবে আমার কি হবে, মুসা নবীও বলবে আমার কি হবে, ইব্রাহিম নবীও বলবে আমার কি হবে, ঈসা নবীও বলবে আমার কি হবে। ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যা। ওই দিনে একমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, আল্লাহ আমার উম্মাত উম্মতিদের কি হবে। এ যুবকেরা তরুণেরা, সেই নবীর নেতৃত্ব ছেড়ে দিলে, সেই নবীকে ছেড়ে দিয়ে চোর বদমাই লুটেরা বাটপার ডাকাত খুনি অসভ্যকারী চরিত্রহীনদের নেতৃত্ব মেনে নিয়ে আজ তোমার আমার দুর্দশাটা কেমন হয়ে গেল। তাই তুমি যে দেশেই থাকো না কেন, যে রাজ্যে যে জেলায় থাকো না কেন, যে এলাকায় থাকো না কেন, একটাই তোমাকে রাস্তা। আমার লিডার, আমার নেতা, আমার নবী, আমার সাইন্সা একজনই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। এটা যদি আনতে পারো, এই রাস্তায় যদি ফিরে আসতে পারো, বদরে যেমন ফারিস্তা এসেছিল আবার আসবে। গরিবে নওয়াজকে যেমন আল্লাহ সাহায্য করেছিল আবার করবে। হতবাগ আকবর যখন দ্বীনে ইলাহি বার করেছিল, মুজাদ্দিদ আল-ফেসানি আকবরের বিরুদ্ধে করেছিল, হযরতে মুজাদ্দিদ আল-ফেসানিকে আল্লাহ সাহায্য করেছিল, আকবরকে আল্লাহ মিটিয়ে দিয়েছিল। আবার আল্লাহ সাহায্য তোমাদের উপরে আসবে। শুনছেন তো নাকি? কিন্তু আমরা তো উল্টো হয়ে গেছি, ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরের সাহারা নিচ্ছি। কি দশা আমাদের। হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আজান হয়েছে, মুয়াজ্জিন দিয়েছে, ডাকটা কিন্তু আল্লাহর দিয়েছে। মুয়াজ্জিন কিন্তু ডাকটা কার? আল্লাহর। আজান এলান থেকে আজান। এ যুবকেরা, তোমার আমার দায়িত্ব এবারে আল্লাহর পক্ষ থেকে যখন মুয়াজ্জিন ডেকেছে, ডাক তো আল্লাহর পক্ষে, তোমাকে আমাকে খোদা ঘরের দিকে রওনার জন্য প্রস্তুত নিতে হবে। সেই জায়গাতে তুমি আমি যে যখন সিজদায় পড়ে গিয়ে বলবো সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বলে ফেরেশতারে দেখো তো আমার বান্দাগুলো কি বলে। গুনার বোঝা মাথায় করে নিয়ে এক যুবক ছেলে গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ পাকের ফেরেশতা বলবে আল্লাহ, গুনার বোঝা মাথায় করে নিয়ে বলছে আল্লাহ আপনি বড় পবিত্র। আমার আল্লাহ বলে বান্দা যখন আমার পবিত্রতা বর্ণনা করেছে, আমি আল্লাহ বান্দাকে অপবিত্র কেন রাখবো? ওর জীবনের গুনাহকে পাক করে ওকে পবিত্র বানিয়ে দিলাম। এ নওজওয়ানেরা, হযরত মুসা আলাইহিস সালাম
দূর পারে গেছে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে বললেন, আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলছি, আর কে কেউ আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক বলছেন, মুসা আমার একদল স্পেশাল বান্দা বান্দি রাখা রয়েছে যারা আমার সঙ্গে কথা বলবে। তোমার কথা বলা তাদের কথা বলার মধ্যে অনেক পার্থক্য আছে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেমন পার্থক্য? আল্লাহ পাক বলেন, মুসা তুমি আমার সঙ্গে কথা বলো, এর জন্য তুর পাহাড়ে আসতে হয়, তারা আমার সঙ্গে কথা বলবে, যে কোনো পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলতে পারবে। ও হযরত মুসা আলাইহিস সালাম তুমি আমার সঙ্গে কথা বলে, এর জন্য টাইম ফিক্সড রয়েছে, তারা আমার সঙ্গে যতক্ষণ খুশি কথা বলতে পারবে। ও হযরত মুসা আলাইহিস সালাম তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার থেকে আমার থেকে কতটা দূর আছে জানো? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি পাহাড়ের চূড়ায়, আমি পাদদেশে, এতটা হতে পারে। আল্লাহ পাক বললেন, মুসা না, তোমার আমার বিচখানে 70,000 পর্দা রয়েছে, এক একটা পর্দা থেকে আর একটা পর্দা 10,000 বছরের রাস্তা রয়েছে। কিন্তু আমার স্পেশাল বান্দা বান্দি যারা রাখা রয়েছে, ওরা যখন আমার সঙ্গে কথা বলবে, ওদের আর আমার বিচখানে কোনো পর্দা থাকবে না, সমস্ত পর্দা উঠিয়ে দিয়ে আমার আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে। যুবকেরা এই খবরটা শুনে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি তাদের দলভুক্ত আমাকে করে দিন। আল্লাহ পাক বলে, হবে না ও মুসা, তারা আমার স্পেশাল রাখা রয়েছে। আল্লাহ তাহলে কি জানতে পারি তারা কারা? আল্লাহ পাক ওই সময় বলে, মুসা রে, ওরা হলো আমার হাবিব মুহাম্মদ রাসূলের উম্মত, উম্মতি, আখিরি নবীর উম্মত, উম্মতি। ওরা যখন নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলা শুরু হলো। কিভাবে কথা বলবে? তারা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। এক কথাই ততক্ষণ তারা কোরআন পড়বে। কোরআন হলো কালামুল্লাহ, আমি আল্লাহ আমার সঙ্গে কথা হতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। আমরা তো বন্ধ করে দিয়েছি আল্লাহর সঙ্গে কথা বলা। আমরা যদি দাস হয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো না, বলি তিনি তো মালিক, তিনার কি যায় আছে আমাদের সঙ্গে কথা বলতে যাবে? হ্যাঁ দোস্ত আমরা করে বসে আছি, আসো, তারপরও তিনি অনেক দয়ালু, এখনো বলছে আয়, ফিরে আয়, ভুল করেছিস ক্ষমা চা, একবার বল আল্লাহ ভুল করি, শুধু এতটুকু বল, আল্লাহ আমি ভুল করেছি আর করবো নি। আল্লাহ বলছে, যেমন মায়ের পেট থেকে পাঠিয়েছিলাম, গুনাহ ছিল না, যা আছে সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যদি ভুল করিস, আবার করার পরে যদি এসে বলি আল্লাহ আবার করে ফেলেছি, আমি আবার ক্ষমা চাইছি, খোদা আর করবো নি, মাফ করে দাও। আমার রসুল বলছেন আল্লাহ এত দয়ালু, আবার মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভুল করেছি, আবার যদি এসে বলে খোদা আমি বড় লজ্জিত, তোমাকে মুখ দেখাবার মতো অভ্যাসের উপায় নেই আল্লাহ, আমি বড় লজ্জিত আল্লাহ, আমি কথা রাখতে পারিনি, আমি আবার ভুল করেছি আল্লাহ, কিন্তু শুনেছি তুমি বড় দয়ালু, সাবাকাত রাহমাতি আলা গযাবি, হাদিসে কুদসিতে তুমি বলেছো, ওরে আমার বান্দা, আমার রহমত ও গজবের প্রতিযোগিতা, আমার রহমত ফার্স্ট হয়, গজব ফেল হয়ে যায়। আল্লাহ আমি আবার ভুল করেছি আল্লাহ, আমি আসামি, দোষী, তুমি মাফ করে দাও না আল্লাহ। আমার আল্লাহ আবার মাফ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, হুজুর কতবার? কুরবান যাক সেই আল্লাহর জন্য, জানমাল কুরবান করে দাও ভাই আমার। এমনি জানলে নেবে আল্লাহ? এই আমি হুজুর বলে আল্লাহকে ছেড়ে দেবে নাকি? আরে হুজুর ওকে ছেড়ে দে, হুজুর তোমাদের কাছে, আল্লাহর কাছে হুজুর নাকি? হ্যাঁ, আল্লাহর কাছে আমিও দাস, তুমিও দাস। হুজুর তোমাদের কাছে আল্লাহ করেছে, আলেম করেছে, ইমাম করেছে, মুফতি করেছে, এক একজনকে আল্লাহ
সম্মানিত করেছে যাতে করে দিনের শিক্ষা দেবে, উনি নেবে। এই পার্থক্যটা দুনিয়ায় একে অপরের সম্মান করতে হয়। কিন্তু আল্লাহর কাছে আমার পরিচয় তোমার পরিচয় কি? দাস। হ্যাঁ, এবার দাসের মধ্যে কোয়ালিটি আছে। খাজা মঈনুদ্দিন আজমিরিও দাস আর আমি দাস, দুটো সমান নয়। আমার দাদু তোমার জেলায় শুয়ে আছে উলেবেরিয়া টাউনে, হাজি ইসাক স্যার রহমাতুল্লাহ আলাইহে, জিনার রুহানি বাচ্চা আপনারা, বলুন সুবহানাল্লাহ। ওলিদের ছায়া তলে আপনারা আছেন, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবেন। তিনিও আল্লাহ করে আল্লাহর দাস, আমিও আল্লাহর দাস। তিনি আর আমার মধ্যে পার্থক্য আছে, তিনি আল্লাহকে অনেক খুশি করেছে। আল্লাহর যে যত বেশি দাসত্ব করে আল্লাহ তার উপরে তত বেশি খুশি। তাই তো আল্লাহ বলেছে মুহাম্মদ রসুলের মতো আমার দাসত্ব দ্বিতীয় কেউ করতে পারে না। তাই আমার কাছে সব থেকে সম্মানীয় হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বাপ আদম থেকে গেলে ঈসা নবী থেকে গেলে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর দাস এসেছে সব থেকে বেশি আল্লাহর দাসত্ব যিনি করেছেন তিনি হলো আল্লাহরই বন্ধু মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহর কাছে তিনার সম্মান সবার উপরে। কথা বুঝতে পারলাম? আল্লাহকে কত বড়, কে কি, কার কি পদ, ওসব আল্লাহর কাছে চলে না। আল্লাহর যে যত বেশি দাসত্ব করে আল্লাহ তার উপরে তত বেশি রাজি হয়। তো ভাইয়েরা আমার, তাহলে আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে যায়, যতক্ষণ পড়বে ততক্ষণ। তারপরে 70,000 নূরের পর্দাকে আল্লাহ সরিয়ে দেয়, দিয়ে কুদরতি ভাবে একেবারে সামনে আল্লাহ নবী বলছেন যখন কোনো দাস দাসী আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে যায়, সেজদায় যখন পড়ে যায় সে মুসলিম হলে হবে না, মুমিন, মুমিনা। আসসালাতু মিরাজুল মুসলিমিন নয়, আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিন আর মুসলিমের মধ্যে পার্থক্য আছে। প্রতিটা মানুষই হলো মুসলিম। জন্ম যখন হয় মুসলিম হয়ে আসে, আর তো সময় নেই। জন্ম যখন হয় মুসলিম প্রত্যেকেই, ওই মুসলিমকে মুমিন হতে হয়। কথা কিছু বুঝতে পারছেন? পুলিশের ডিউটিতে দেখেন না, একটা স্টার, দুটো স্টার, তিনটে স্টার, চারটে স্টার। কারো স্টার নেই সেও পুলিশ, যার স্টার সেও পুলিশ, কিন্তু কোয়ালিটি আছে না নাই? তা মা মুসলিম তো সবাই, জন্মসূত্রে আমরা সবাই আল্লাহর দাস দাসী। সবাই আল্লাহর দাস দাসী, সবাইকে আরবিতে মুসলিম বলা হয়। কিন্তু এই মুসলিম যখন মুমিন হয়, মুমিনা হয়, তখন যখন সিজদা দেয়, আসসালাতু মিরাজুল মুমিনিন, ওই মুমিন মুমিনাদের জন্য নামাজ তখন আল্লাহ দিদার স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুমিনা যখন সিজদা দেয়, মুমিন যখন সিজদা দেয়, আল্লাহ নবী বলছেন তার কপালটা, আমরা চোখে দেখি মার্বেলে পড়ছি মার্বেল, মাটিতে পড়ছি মাটিতে, মকবলে, আল্লাহ নবী বলছে তার কপাল আল্লাহর কুদরতি কদমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন তো এই অবস্থায় যদি কারো মরণটা হয়, কত সুন্দর মরণ বলেন তো। কি গো, ভুল বলছি? কেন? আমার স্রষ্টার কুদরতি কদমে মাথা রেখে আমি মরিছি। এর চেয়ে হাই মরণ আর কি হতে পারে আমার জানা নেই। কি গো, এর চেয়ে সুন্দর ভালো আনন্দের মরণ আর কি হতে পারে? তাই সেজদা দিয়ে তো মালিককে বলা দরকার, মালিক এই ব্যস্ত দুনিয়ায় পেটে জ্বালা, সংসার পরিবার সব দেখতে হয়। একদিকে তো সবাই মিলে আমাদেরকে, এবার বললে তো অনেকের মন বেজার হয়ে যাবে, সবাই মিলে আমাদেরকে লুটেছে না লোটেনে বলুন? কে শিক্ষা কিনে নিয়েছে, কে স্বাস্থ্য কিনে নিয়েছে, কে চাকরি কিনে নিয়েছে, কে অধিকার কিনে নিয়েছে, কে আমার অকাপ সম্পত্তি কিনে নিয়েছে, নিয়ে সবাই মিলে তো আল্লাহ আমাকে গরিব করে ফেললো। তবে আমারই দোষ, আমারই দোষ। কেন? সবাইকে আমরা দুলাভাই করেছি। কি সবাই মিলে আমাদেরকে সাইজ করেছে। কে 28 বছর ধরে ঝেড়েছে, কে 34 বছর ধরে ঝেড়েছে, এখন কেউ ঝাড়ছে, আবার কে এসে ঝাড়ে দেখো। তো যাক, আল্লাহ এই অভাবের জ্বালায় তোমাকে তো সেজদা দিবার সময়ই পাইনি, এখন এসেছি বুড়ো হাবড়া বয়সে, মাথাটা নত করেছি। মালিক তেড়িয়ে দিও না, তুমি তো বড় দয়ালু, তোমার কদমেতেই আমার মরণটা দাও, তোমার কুদরতি কদমেই আমার মরণটা দাও। আল্লাহ যখন কোনো কিছু বলবেন কুদরতি বলবেন, কুদরতি হাত, কুদরতি দেখা, কুদরতি কথা, কুদরতি ধরা, কুদরতি বলা, কুদরতি চলা, কুদরতি কদম। কথা বুঝে আসছে?
যদি একদিন কবুল হয়ে যায় আর ওইভাবে যদি মরণটা হয়, হায় হায় হায়, ফেরেশতাও তো দেখে তোমাকে ফখর করবে, হাই রে বান্দা কত সুন্দর তোর মরণ দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় বড় সংক্ষেপে, এখনই নামাজের জন্য দোয়া করে দিতে হবে। তার আগে আমি একটা কথা আপনাদেরকে না বলে যেতে পারছি না, কেননা পৃথিবীর জমিনে আবার জালিমরা মাথাচাড়া দিয়েছে। পৃথিবীর জমিনে আবার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের মতো শাসকরা আবার মাথাচাড়া দিয়েছে। যারা গরিবকে লুটছে, শুধু মুসলমান লুটছে আমি বলবো না, গরিবদেরকে লুটছে। সে গরিব হিন্দু হতে পারে, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যেই হোক না কেন, তার ধর্ম কি, তার পরিচয় কি, সে জবাব আল্লাহর কাছে দেবে। আমি এতটুকু জানি, সে মানুষ, আমিও মানুষ, তাকেও আল্লাহ বানিয়েছে, আমাকেও বানিয়েছে। তিনিও বাপ আদম, মা হাওয়ার ছেলে মেয়ে, আমিও বাপ আদম, মা হাওয়ার ছেলে মেয়ে। এই সূত্রে আমরা হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবাই আমরা ভাই ভাই। তাই আজকে পৃথিবীর জমিনে আবার জুলুম শুরু হয়েছে। তাই আমি জানতে চাই, ইসলাম কি শুধু আমাকে নামাজ, রোজা, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসাটা দিয়েছে, না আরো কিছু দিয়েছে? একটু বলবেন, জোরে বলেন। আল্লাহ দুই শ্রেণীর লোককে শাস্তি দেবে। কয় শ্রেণীর? জোরে বলেন। এক শ্রেণীতে দেখুন তো আমরা ধরা পড়ছি কিনা। এই দুই শ্রেণীর মধ্যে আমরা আছি না, না একটু দেখবেন। হ্যাঁ, এই থাকেন শুধরাতে হবে তো। এক শ্রেণী যারা অন্যায় করবে তাদেরকে আল্লাহ মারবে, শাস্তি দেবে, কেন অন্যায় করা যাবে না। আর এক শ্রেণী হলো অন্যায় করে নে, কিন্তু অন্যায়কারীদের বিরোধী করে নে, তাকেও আল্লাহ মারবে। শুনছেন না? এবারে বলুন কি হবে? কে কে বলুন যে আমি বাদ আছি? সবাই আসামি আল্লাহর কাছে হয়ে গেছি। আমরা অনেকে মনে করি আমি তো অন্যায় করিনি। না, অন্যায় করুনি, অন্যায় করে যে তার বিরোধী করাটা হলো অন্যায়। আল্লাহ নবী বলেছে, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। হাত দিয়ে রুখতে পারোনি, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করতে পারছো না, অন্তর থেকে ঘৃণা করো। আল্লাহ রসুল বলছে, এই তিনটের মধ্যে যদি অন্তর থেকে ঘৃণাটা সব থেকে লাস্টে। কেমন? কচু পাতায় পানি দিলে যেমন টলমলো করে, এরকম ঈমান। তারপরেও কিন্তু যদি অন্তর থেকে ঘৃণা করে, অন্যায়কে ঈমানটা আছে। যদি তিনটের মধ্যে কোনোটা না পাওয়া যায়, রাসূলুল্লাহ বলছেন তার মধ্যে ঈমান নাই। আমি বলিনি। আজ আমার কওমের লাখো নয় কোটি কোটি বাপ মা ভাই বোন নামাজও পড়ে, হজও করে, রোজাও রাখে, সবই করে। অন্যায় তো দূরের কথা, অন্যায়কে বিরোধী তো দূরের কথা, অন্যায়কারীদেরকে শক্তিশালী করাতে উঠে পড়ে লেগেছি আমরা। আছে না নাই? এর জবাব দিতে হবে না? আমার ডিউটি আপনাকে সজাগ করার। লিবাতু লিন না লিবাতু না লিন, সেটা আপনার ব্যাপার। মনে রাখবেন, শয়তান ছোট হোক, বড় হোক, মেজো হোক, ওটা বড় কথা নয়। শয়তানকে পাথর মারতে হবে, এটাই কিন্তু মক্কাতে শিক্ষা দেওয়া হয়। তিনটে শয়তান আছে না? বড়কে, মেজোকে, সেজোকে, সবাইকে দিতে হয়, তাই তো নাকি? এখন কেউ যদি মনে করে আমার কওমের মানুষ যে ওইটার থেকে এইটা ভালো, ওইটার থেকে এইটা ভালো, তাহলে তুমি আল্লাহর থেকে, রসুলের থেকে বেশি বোঝো না। টয়লেট কাঁচা হোক আর শুকনো হোক, টয়লেটই থাকে, বুঝতে পারছেন না? পায়খানা, পিসাব, পুরাতন হোক আর নতুন হোক, নাপাকি থাকে। মদ এক ঢোক খাওয়ার এক বোতল খাওয়া হারামি খাওয়া হয়। সবটার বেলায় বুঝলে, তাহলে এটার বেলায় কেন বুঝছেন না যে অন্যায় বড় করুক আর ছোট করুক, অন্যায়কে মিটানোটা হলো আমাদের কাজ, নাইকে প্রতিষ্ঠিত করাটা হলো আমাদের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা ছোট্ট তথ্য দিয়ে যাচ্ছে, এটাও মনে রাখবেন, বিশেষ করে আমার আব্বাজানদের বলছি, কারণ আপনারা যদি মাথায় নিয়ে নিতে পারেন, আমার বিশ্বাস আপনারা তো মুরব্বী, পুরাতন চাল ভাতে বাড়ে, ঘরের কোণে বসে থাকলেও বাপ, ওটাই নিয়ামত। কথা বুঝে আসছে? তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে। 40 বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করেছে।
তার মানে 610। নবী মেরাজে গেছে কবে বলুন না, বলতে পারছেন না? 621। তাহলে 610-এ নবুয়তের কাজ শুরু করেছে, 621-এ মেরাজে গেছে। এই 11টা বছর রসুল কি করেছে বলেন? মেরাজ থেকে তো নবী নামাজ এনেছে, মেরাজ থেকে তো নবী রোজা এনেছে। মেরাজের আগে উম্মতে মুহাম্মাদির জন্য নামাজ ফরজ ছিল না, রোজা ফরজ ছিল না, মেরাজ থেকে আনার পরে ফরজ হয়েছে। তাহলে এই 11টা বছর নবী কি করেছে? এই 11টা বছর ধরে রসুল পারস্য থেকে শুরু করে, রোম থেকে শুরু করে পৃথিবীতে যত জালিম অত্যাচারী শাসক ছিল সবার বিরুদ্ধে নবী চিঠি করেছে, জুলুম বন্ধ করো, অন্যায় বন্ধ করো, গরিবকে লুটা বন্ধ করো, ইদবাদের অত্যাচার বন্ধ করো, এতিমকে অত্যাচার বন্ধ করো, নারী হত্যা বন্ধ করো, নারী দেহ শোষণ বন্ধ করো। এক কথায় যত জুলুম করছো তোমরা বন্ধ করো, না হয় আমি রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি প্রফেট করে পাঠানো হয়েছে, এই আল্লাহর সৃষ্টিগুলোর জন্য তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে দয়ার নবীকে পরীক্ষা করেছে, পরীক্ষা করার পরে যখন তারা বুঝেছে হ্যাঁ ইনি আখেরি প্রফেট, পরিবর্তন হয়ে রাসূলুল্লাহর গোলামি শুরু করে দিয়েছে, অন্যায় বন্ধ করেছে। আবার অনেকে রাসূলুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রামের জন্য প্রস্তুত হয়েছে। আল্লাহ নবী একা একা শুরু করেছে মক্কা থেকে ওই মিশন। 23টা বছরে তামাম পৃথিবীর বুকে সন্ত্রাস মুক্ত করেছে, জুলুম মুক্ত করেছে, অত্যাচার মুক্ত করেছে, পৃথিবীকে মদ মুক্ত করেছে, জেনা মুক্ত করেছে, ধর্ষণ মুক্ত করেছে, জুলুম মুক্ত করেছে। অসহায় পীড়িত নিপীড়িত মানুষগুলোকে অত্যাচারীদের হাত থেকে নবী বাঁচিয়েছে। আর সেই নবীর উম্মত দাবি করে গলা লম্বা করে আমরা আজকের অত্যাচারী শাসকদের ঝান্ডা ধরে আমরা ঘুরে বেড়াই, বলি আমরা নবীর উম্মত। জবাব দিতে হবে। তোমার চোখের সামনে যদি একজন শাসক বা একটা লোক বা একটা মস্তান, একটা গুন্ডা, সে মুসলিম দাবিদার হোক, আর তার পরিচয় কি আমার ধর্মের দেখার দরকারই নেই, যদি একটা অন্য ধর্মের মানুষের উপরও জুলুম করে, তোমাকে এই মজলুমের পাশে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে এই জালিমের বিরুদ্ধে লড়তে হবে। যদি জালিমটা মুসলিম দাবিদারও হয়, তোমার কাছে আগে নয়, তোমার কাছে এই অমুসলিম মুসলিমটা যে আছে তার পাশে দাঁড়াতে হবে। তার পাশে দাঁড়িয়ে তাকে এই জালিমের হাত থেকে বাঁচাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তার পাশে দাঁড়াতে গিয়ে এই জালিমের হাত থেকে বাঁচাতে গিয়ে চেষ্টা সংগ্রাম করতে গিয়ে যদি তুমি আমি মারা যাই, আল্লাহ নবী বলছে তোমাকে আমাকে কিয়ামতের দিনে আল্লাহর সৃষ্টির উপরে দয়া দেখানোর জন্য মারা যাওয়াতে শহীদের মর্যাদা দিয়ে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো প্রশ্ন হতে পারে, ভাই হিন্দু বাপ ভাই মা বোনের জন্য লড়াই করলে আল্লাহ কি শহীদের মর্যাদা দেবে, বেহিসাব জান্নাত দেবে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, যদি কোনো হিন্দু মা, হিন্দু বোন, হিন্দু ভাই, আদিবাসী হোক, দলিত, সাঁওতাল হোক, যেই হোক, তার উপরে যদি জুলুম হয়, সে যদি মজলুম হয়, আর জুলুমটা যদি কোনো নামধারী মুসলমান করে, যে জুলুম করে সে তো মুমিন থাকতে পারে না, তার বিরুদ্ধে লড়ে যদি তুমি অসহায় অন্য ধর্মের মানুষ, তো কি হয়েছে? সৃষ্টি তো তিনি করেছে যিনি তোমায় করেছে, সেই স্রষ্টা সৃষ্টিকে বাঁচাবার জন্য তুমি যদি লড়াই করে মারা যাও, আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজ বলতে আমি বাধ্য হচ্ছি, খারাপ নেবেন কি জানি না, দেশকে ভালোবাসা এটাও রাসূলুল্লাহ সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদকে যেমন ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, ঠিক তেমনই দেশকেও তো ভালোবাসতে হবে, এটাও তো রাসূলুল্লাহরই। কেন নবী নিজের মাতৃভূমি ভারতকে, কি বলে, মক্কাকে ভালোবেসেছে। আমাদের মাতৃভূমি কোনটা? ভারত। আজ আমার দেশ ধ্বংসের দিকে, আজ আমার দেশ গরিবের দিকে, আমার দেশ আজকে শেষের দিকে, আমার রাজ্য আজকে ধ্বংসের দিকে। আপনি বলবেন হুজুর এসব কথা আপনি বলছেন জলসায় কেন? এজন্যই বলছি, আমার আল্লাহ কোরআনে রাসূলকে মডেল বানিয়েছে, আর নবী
ধর্মনীতি শিখিয়েছে, সমাজনীতি শিখিয়েছে, অর্থনীতি শিখিয়েছে, এডুকেশন নীতি শিখিয়েছে, সম্প্রীতি নীতি শিখিয়েছে, মানববন্ধন নীতি শিখিয়েছে, রাষ্ট্রনীতিও মোহাম্মদ রসুল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজনীতির নীতি রসুল পাক 10 বছর ধরে রাষ্ট্রপ্রধান হয়ে বসে আমাদেরকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবটা তো আমি আমার কমকে শিখাবো না? আমার কম যদি 2 প্লেট বিরিয়ানির জন্য আর গরিব অসহায়কে লোটে, আর যারা লোটে তাদেরকে সাপোর্ট করে, আমার কম তো তাদের সাথে জাহান্নামে যাবে, নামাজ পড়ে কি হবে? যাক, আমি আর কথা বাড়াতে পারবো না, আমি এতটুকু করলাম। আপনারা কি আমার কথায় কেউ কষ্ট পেলেন? জোরে বলুন, কষ্ট পেয়েছেন? আল্লাহ কখনো যদি নিয়ে আসে আবার কথা হবে, যদি না আসতেও পারি প্রতি শুক্রবার দিন দরবারে থাকি সকাল 10টা থেকে 12টা, আপনারা যাবেন, ওখানে আরো কথা হবে। আসুন সালাম দেবো। ইয়া নবী সালাম। আমার বাপ আব্বাজানগণ, আপনারা কষ্ট পেলেন না তো? দিনের কথা বলেছি বাপ, একটু জাগুন। কাল বাদ পরশু নাই তরশু, একদিন না একদিন আমি চলে যাব। আমার ছেলেটার কি হবে ভাবতে হবে না? প্যালেস্তাইনবাসী ঘুমিয়ে আজকে তাদের কি দশা হচ্ছে, হ্যাঁ? আজকে আমাদের বাচ্চাগুলোর কি হবে? এত তো লোক রয়েছে, একটা কেউ জজ আছে? কথা বলেন না, এত লোক বসে আছেন, একটা কারো জজ আছে বাড়িতে? আপনার দূর আত্মীয়দের মধ্যেও কেউ জজ আছে, উকিল আছে, ডিএম, বিডিও, আইপিএস অফিসার আছে? নাই। আমি আব্বাস সিদ্দিকী, আমি তো আপনাদেরই একজন সন্তানের মতো, ভাইয়ের মতো। আমি যদি চেষ্টা করে আমার ভাইপোদের পিছনে খরচ করে চেষ্টা করে যদি কাউকে জজ বানায়, উকিল বানায়, ডিএম বানায়, বিডিও বানিয়ে আইপিএস অফিসার বানায়, আপনাদের আপত্তি আছে? যদি দাদা হুজুরের কোনো আওলাদ জজ হয়, উকিল হয়, ডিএম হয়, আপনাদের অসুবিধা আছে? কারণ ইসলামে যখন নিষেধ নেই, অসুবিধা কিসের? কথা বুঝে আসছে? কেন উপকার আছে? কি হবে যদি কেউ জজ থাকে আমাদের? আপনি তাকে না পেলে আমায় তো পাবেন। আপনি আমায় ভালোবাসেন, ছুটে যাবেন, যে বলবেন শুক্রবার দিন দেখতে পান যে আমার ভাই একটা মিথ্যা কেসে জড়িয়ে দিয়েছে, আপনার তো একটা জজ আছে, বলেন না? সে যে কোটি হোক, জজের সম্পর্ক থাকে না? হ্যালো, আমার একটা চেনা পরিচিত মানুষ আছে, একটু দেখে দিস, সে নির্দোষ। যদি একটা আইপিএস অফিসার থাকে, আইপিএস অফিসের সম্পর্ক থাকে না? হ্যালো, একটু দেখে দিস বাবা। কি বলতে পারবে না? ঠিক তেমনই আমি আব্বাস সিদ্দিকী যদি আমার বাড়িতে কাউকে রাজনীতির নেতা বানাতে চাই, এটা কি আমার অপরাধ হবে? একটু বলবেন, অপরাধ হবে? কেন? কাল আপনি আমার কাছে গেলেন, আমি হুজুর মানুষ, দরবারে বসে আছে, আপনি গেলেন যে হুজুর সেই আপনি আমার গ্রামে গেছিলেন না? কোথাও? ওই হাওড়া জেলা অমুক জায়গায়। ও হ্যাঁ, ভাইজান আমার ভাই দিল্লিতে থাকে, আর ওকে মিথ্যা কেসে বলছে তোর নাকি অমুক দেশের সঙ্গে হাত আছে, তুলে নিয়েছে, একদম সরল সিধে ছেলে, হ্যাঁ, বাপ মার একটাই ছেলে, কেউ নেই, কি হবে ভাইজান? এই ফু দিলে বেরিয়ে যাবে? পানি পড়া দিলে খেয়ে বেরিয়ে যাবে? তার জন্য কি করতে হবে? তখন যদি আমার কেউ থাকে, এমপি এমএলএ বন্ধুত্ব থাকে না? আমি তাকে বলবো, এই ওখানকার কে আছে ফোন করে বল ওটা আমার ছেলে, তোর ছেলে বল, বলে একটু দেখ এমপি বন্ধুত্ব থাকে না? এই কাজটা যদি আমি আমার ঘরের আমার নিজের ভাইকে না দিয়েছি, আপনারা জানেন তো নাকি আমি পাগলা হয়ে গেছি নাকি? এই বুঝে করছি, আপনারা কি আমার উপরে রাগ করে আছেন নাকি? একটু বুঝবেন, রসুনের মাথাগুলো সব আলাদা, পাছাটা এক জায়গায়, এদের কালার সব বিভিন্ন দলে বিভক্ত, এদের সবার লক্ষ্য আমাদেরকে শেষ করা। অতএব নিজের লাঠি নিজের হাতে রাখতে হবে, না হয় অসুবিধে আছে বাপ। পানি পড়া, তেল পড়া, তাবিজ করা, জলসা করা, মসজিদ মাহাসা করা রয়েছি তো, অসুবিধে কি আছে? যদি দুটো এমপি, পুলিশ, জজ থাকে, অসুবিধে কি আছে? এটা মাথায় রাখবেন। যাক, আসেন সালাম দি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব
বাপ সময় কম, বসেন একটু দোয়া করে দিই। সকলে বসেন, গায়ে গায়ে বসেন। দরুদ শরীফ সূরা ফাতিহা ক্লাস শরীফ পড়েন। কিছু তাবারুক নেই তো? তাবারুক নেই বলছে, ঠিক আছে। হ্যাঁ বলছে গরমে তাবারুক খেলে শরীর খারাপ। যাক, আমি আর কথা বাড়াচ্ছি নি বাপ। শুক্রবার দিন দরবারে থাকি, সকাল 10টা থেকে 12টা। আসবেন, আখেরাত লিয়ে হোক আর দুনিয়া লিয়ে হোক, যার যা দানা দরকার বলবেন, সমাধান করার চেষ্টা করব। কথা মাথায় ঢুকছে? কেন আল্লাহ আমাদেরকে দোয়া চাওয়া শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। প্রথমে দুনিয়ার ভালাই, অফিল আখিরাতি হাসানা, তারপরে আখিরাতের ভালাই। মা বিছানায় শুয়ে আছে, 2 লাখ টাকা দরকার, অপারেশন হবে। আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, আল্লাহু আকবার, পকেটে 2 টাকাও নেই, হবে তো? কথা বলেন, পাগলামি করলে হবে না। ইসলাম এই জন্য বলেছে, তোর সামনে খাবার এসে গেছে, আগে খেয়ে এলে তারপরে নামাজ পড়। আর নাই খেতে খেয়ে নামাজে দাঁড়িয়ে চিন্তা করবি কি দিল, আন্ডা দিল না গোশ দিল। ওই জন্য ইসলাম বোঝাকে খেয়ে এলে একে আগে ঠিক কর। এ বিরাট ডেঞ্জারাস জিনিস, এই বিরাট ডেঞ্জারাস জিনিস। তাহলে বলুন, স্বচ্ছ জীবনের দরকার আছে না? না। স্বচ্ছ জীবন নিতে গেলে মুরগি কখনো শিয়ালের কাছে মানুষ করতে দিলে হয় না। কথা মাথায় ঢুকছে? আমরা 77 বছর ধরে আমাদের সম্পদ একে দিচ্ছি, তুই লে, এই তুই দেখ, তুই দেখ, তুই দেখ। আর বুকার মতো আমরা গরিব হচ্ছি দিনকে দিন, আর ওরা সব আমাদের চুরি করে খাচ্ছে। আসুন, নিজের সাগর নিজে দখল করুন। এবার যখনই আপনি আগাবেন, তখন কেউ বলবে তুই যদি যাস ও চলে আসবে, ও চলে আসবে। আর আসতে আর কি বাকি আছে? হ্যাঁ, আমাকে আস্তে আস্তে দুর্বল করা হচ্ছে, ওকে আস্তে আস্তে তোলা হচ্ছে। আমাকে দুর্বল করা হচ্ছে, ওকে তোলা হচ্ছে। এমন একটা দিন দেখবেন এসে গেছে, কিন্তু তখন দুর্বল, এখনো ক্ষমতা আছে, এখনই আয়, দেখি কি হয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আর না হয় আসবে সেদিন, কিন্তু আমি দুর্বল। কেন? ও জানে এর সাথে পাল্লা দেওয়া মুশকিল আছে। ওই জন্য ও প্রথম ছদ্মবেশীকে পাঠিয়ে দুর্বল করছে। আমাদের দরদি সেজে কখনো টুপি মাথায় দিয়েছে বসে, কখনো ঘোমটা দিয়েছে বসে। আমরা ভাবছি আমাদের, কিন্তু কাজ হচ্ছে দুর্বল করা। শুকিয়ে শুকিয়ে রাখ, পড়াশোনা নেই, আর নেই, তার মানে দুর্বল না? দুর্বল নয়, দুর্বল হচ্ছি। দুর্বল হতে 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 যখন একেবারে বলবে হয়ে গেছে বাবু, একে মারলো আর লড়ার ক্ষমতা নেই, তখন দেখবেন উনি এসে বসছে। তখন আমি বলবি কি হলো, কি হলো? কাল যে বললো ওকে গাল দিল, আজকে সে ওর পিছনে কেন? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এই তোমাদের পাশে একজন চিল্লাচ্ছিল না 2 হাত দিয়ে, তাড়াও তাড়াও, আজকে কোথায় আবার? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তখন চোখ বড়া বড়া করে দেখতেই হবে, কিচ্ছু করার থাকবে না। অত এখনো আছে ক্ষমতা, পাটি সরে যায়নি। দিন থাকতে থাকতে কার কি হচ্ছে দেখার দরকার নেই, আমি আমারটা বুঝে নেবো।